কিয়ামতের দিন কিছু আল্লাহ যখন না পাবেন নামের ওসিলায় হলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই হাদিস শোনার পরে নাকি যিনি পালিয়েছে উনি চিন্তা করছে আমার নাম তো সুন্দরী, হাসিনা মানে সুন্দরী, হাসিনা মানে কি? কিয়ামতের দিন আল্লাহ যদি ওনার নামের অর্থ ধরে ডাক দেয় যে সুন্দরী, একেবারে উড়িয়ে চট করে চলে আসবে। এই নামটা আগামীতে আমার মনে হয় সুন্দরী আর থাকবে না, নামটা গালি হয়ে যাবে। যত মানুষের চোখের পানি এই নামের সাথে জড়িত, এই নাম থাকবে। ইয়াজিদ নামটা খারাপ না, কিন্তু জুলুম করার কারণে ওর নামটা আল্লাহ গালি বানিয়ে দিয়েছে। কিয়ামত পর্যন্ত কোন মানুষের নাম আপনি ইয়াজিদ পাবেন না, সে যে খারাপই হোক। আমি তো বহু জায়গায় গেছি, বহু জাতির সাথে মিশেছি, একটা হিন্দুর নামও ইয়াজিদ পাইনি। দরকার হয় কুকুর রাখবে, কয়েসু কয়েসু। ওর দাদি যদি ডাকে কি ডাকবে? কুকুর। কুকুর পানি নিয়ে আয়। তারপরেও ইয়াজিদ রাখবে না, কারণ নামটা গালি। নামটা কি? গালি। নামটা সুন্দর, কিন্তু নামটা গালি বানিয়ে দিয়েছে জুলুমের কারণে। এই পৃথিবীতে যারা জুলুম করে তাদের সবকিছু আল্লাহ অপছন্দ করে, ঘৃণিত নিন্দিত করে দেয় এই পৃথিবীর সৃষ্টি জগতের কাছে। এটাকে আমি বানালাম না। আপনি দেখবেন কালের আবর্তনে নামটা গালি হইল বলে এখনই অনেকে পরিচয় দিতে রাজি হচ্ছে না। আমার 5 তারিখের পরে আমার বংশের তো সব ওই লাইনে ছিল, 100 জনের 98 জন। অনেক চাষা আমার বিকাল 5টার দিকে কল দিয়ে বলছে হাদিসা আমরা সব জামাতে ইসলামী করি। এখনকার 15.5 বছর না, ওখানে আর থাকা যাবে না। এগুলো মাঝারি এবং ছোট ধরনের জালেম ছিল। বিকাল 5টা বাজতে বাজতে 5 তারিখে আগস্টে পরিবর্তন হয়ে গেছে, আর বাকি যে বড় জালেম গুলো ছিল এগুলো পালিয়েছে। ওগুলো যেন আর আসতে না পারে এজন্য ওদের নামের ছবি দিয়ে তালিকা করে মোড়ে মোড়ে টাঙিয়ে দেবেন। কোন জালেম যেন দেশে আর ঢুকতে না পারে। কথা বলে রংপুরবাসী এরপরে পেয়েছে আপনি যদি সমর্থ রাখেন অবশ্যই 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 তার আকিকা করবেন। অনেকের বাবা বিদেশে আছে, ছেলে জন্ম নিয়েছে, হয়তো জন্ম দিয়ে চলে গিয়েছিল, সময় পায়নি, বাইরে থেকে মোবাইলে জানতে চায় যে ছেলে হয়েছে মেয়ে হয়েছে, এখন আকিকা দেওয়া লাগবে। বলে না, বাবা যখন আসবে তখন দেবেন না, এটা নিয়ম। এটা 7 দিনে দেওয়া সুন্নাত। একটা সুন্নাতকে যদি আপনি চিন্তা করতে পারেন 100 গলা কাটা সহিত সওয়াব পাবেন। আকিকা দেওয়া 7 দিনে সুন্নাত, বাবা থাকা সুন্নাত না। আর বুঝতেছেন? আকিকা দেওয়া কি সুন্নাত, বাবা উপস্থিত থাকা সুন্নাত না। না আমি মনে হয় বোঝাতে পারিনি। এদিকে থাকা শেষ করে দেবো না? কি সমস্যা, কি কথা বুঝতেছেন? আকিকা দেওয়া সুন্নাত, বাবা উপস্থিত থাকা ঠিক আছে, এটা মনে রাখবেন। অধিকাংশ মানুষ বিদেশে থাকে। এরপরে কোরআন শেখানো তাকে বাধ্যতামূলক, মাস্ট বিয়েটা শেখানোই লাগবে। যেহেতু এতদিন পর্যন্ত শিক্ষা ব্যবস্থাকে জাহান্নামে পৌঁছিয়ে দিয়েছিল এই 2টা দুষ্ট লোক, এই নওফেল আর দীপুমণি। আমরা 2টাকে ধরেছি। কথা বলছে না কেন? উপযুক্ত শাস্তি দেওয়া দরকার মুসলমানদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার অপরাধে। কোথায় নামিয়েছে শিক্ষা ব্যবস্থাকে? এত নিচে নামিয়েছে, মুসলমানদের ইসলাম শিক্ষা পড়াচ্ছে একটা হিন্দু। এই যে সুনামগঞ্জের সামলায় কোথায় নেমেছিল বলেন তো? এই জন্য আমরা দেখুন এখন আবার ফেরত পাচ্ছি। ধর্ম প্রতিষ্ঠা আবারও জানিয়েছে যে আমরা আবার আগের গুলো সব ফেরত আনতে চাই। নবীজির হেরা গুহার কাহিনী ছিল না, গাড়ে সোরের কাহিনী ছিল না? বলুন বলুন,
ওইগুলো নিয়ে আসেন, আমরা ওইগুলো আমাদের বাচ্চাদেরকে পড়াতে চাই। আমি চিন্তিত আছি আমাদের বাচ্চাদেরকে নিয়ে এতদিন, কিন্তু এখন চিন্তাটা আস্তে আস্তে কেটে যাচ্ছে ইনশাআল্লাহ। এরপরে তাকে 10 বছরে নামাজের তাকিদ দেবেন। এর আগে যদি নামাজ এমনি এমনি পড়তে যায় ভালো অভ্যাস করে, না পড়লে অসুবিধা নেই, কিন্তু 10 বছরের পরে যদি মারধর করা লাগে, মারাও জায়েজ আছে, কিন্তু নামাজ পড়তে হবে। আপনি আদর করে বলবেন না আরেকটু বড় হোক, আরেকটু বড় হতে হতে যখন একেবারে হয়ে যাবে তখন পিটানিতেও কাজ হবে না। গাছ যদি কেউ বাঁকা করে এভাবে লাগিয়ে 10 বছর পরে বলে আমি সবাই মিলে মিঠা পুকুরে সোজা করবো, আপনি বাঁকা হয়ে যাবে, ওটা সোজা হবে? এই জন্য 10 বছরে নবীজি নির্দেশ দিয়েছেন, এর ভেতরে কারণ আছে। এরপরে পেয়েছি তাকে ঘোড়া চালানো, তীর চালানো, সাঁতার শেখা, এগুলো তাকে শিক্ষা দেওয়া লাগবে। এগুলোর মানে কি? তাকে ছোটবেলা থেকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তোলেন, নলের পুতুল করে গড়ে তুলবেন না। আপনি হপ করে মারা গেলেও যেন দুনিয়ার এই কঠিন অবস্থায় নিজেকে মানিয়ে নিতে পারে। কথা বুঝতেছেন? তাকে কর্মজীবন তৈরি করে দেওয়া লাগবে হালাল। কি? আমাকে যিনি রিমান্ডে এক হিন্দু অফিসার ছিল দেবদাস, এই লোকটা মাঝে মাঝে রাতের বেলা আসতো, রাত 12টার সময়, একেবারে 6টার সময় যেত, সারা রাত বসে পাহারা দিত। আমার বছর আমি অমানে ছিলাম 2 বছর। ওখানে যে হোটেলে খাবার খেতাম, ওই হোটেলে খাবার সময় দেখেছি ওই লোকটা নিচে হোটেলে বসে বসে টাকা গুনতেছে, আর নিজের একটাই মাত্র ছেলে, তারা বানিয়েছে হোটেলের বয়, মানে পানি এনে দেয়, তরকারি দেয়, খাবার দেয়, রুটি দেয়, এই কাজটা। আমি 2টা বছর পরে ওনারা জিজ্ঞাসা করলাম, ওনার ভাষা যেহেতু আমি জেনে ফেলেছি, অথচ ওটা হিন্দু বলছে। আমি বললাম যে ভাই আপনি এই জায়গায় বসে টাকা গণনা করেন সারাদিন, আর আপনার ছেলে সারাদিন এই গাধার মতো খাটে, আপনি ওকে এই কাজে লাগিয়েছেন, ভালো জায়গায় দিতে পারেন? উনি আমার বলেছিল যে আপনার বাড়ি কোথায়? বাংলাদেশ। আপনি দেখেন বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মুসলমানেরা যেভাবে ইসলামকে মানে, কোরআনকে মনে করে, আমরা ওইভাবে না, আমাদের সিস্টেমটা একটু আলাদা। কোরআনে কারীম আমাকে 1500 বছর আগে জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহদারুহুম ইলা আখির আয়াত। ঈমানদারেরা, অবশ্যই কোন কোন সময় তোমাদের স্ত্রী, সন্তান, সম্পদ এগুলো তোমাদের ফিতনার কারণ হবে, পরীক্ষার বস্তু হবে, এদের থেকে সতর্ক থাকবা। সুতরাং আপনার সন্তানের ভবিষ্যৎ তৈরি করতে গিয়ে কোনো অবৈধ চেয়ারে আপনি তাকে বসাবেন না। কথা বলেন? কারমাইকেল কলেজ থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট পাওয়ার পরে তার চাকরি হয় না, আর রোল নাম্বার 80 35 লাখ টাকা নিয়ে তার চাকরি দেয়, এমন যুগ এই দেশে তৈরি হয়েছিল না? কারা করেছিল? যে বাবাগুলো করেছিলেন, আপনি ভুল করেছেন। আপনি দেখেন তো ওই লোকরা মুসলমান, ইসলাম কিভাবে মানতেছে। যে আমার দায়িত্ব ছিল ছেলেকে একটা সুন্দর নাম রেখে তাকে দিনের শিক্ষা দেওয়া, আমি দিয়েছি। একটা সৎ পাত্রী দেখে পাত্রস্থ করা, আমি করেছি। 4 নম্বরে তার একটা কর্মজীবন তৈরি করা হালাল, আমার যা সামর্থ্য ছিল আমি তৈরি করিনি। ওর যতটুকু যোগ্যতা সে অনুযায়ী ওকে হোটেলের বয় বানিয়েছে। ওর জন্য আমি অবৈধ ভাবে বাম হাতে ইনকাম করে অন্য কোনো জায়গায় আমি দিতে পারি না, তাহলে আমার আখিরাত নষ্ট হবে। আমাদের দেশের মানুষগুলো যদি কোরআন এইভাবে আমরা বুঝতে পারতাম, এই দেশে কোনো মানুষ চেয়ার ডেঙ্গি আইসি হতে পারতো না। আমার আজমি হতে দেশের সেনাবাহিনীর প্রধান, এই কথা বলেন না কেন? আপনি পারেননি কাজ করতে। এরপরে তারে বিয়ে দেওয়ার জন্য 4টা জিনিস দেখতে হবে। আজ আপনি প্রথমে হারাম কাজ দিয়ে আরম্ভ করেন ছেলের বিয়েকে, ছেলেরে আর ছেলের দুলা ভাইকে পাঠান মেয়ে দেখতে, এটা জায়েজ আছে? না। বলেন? এমনকি বিয়ের আগে আপনার ওই মেয়েটাকে দেখা যাচ্ছে, আর দুলা ভাই যে আগে দেখবে, এরপরে ছেলে একটু হালকা তাকায় না, বলে ঠিক আছে। বিয়ে কি দুলা ভাই করবেন আপনি? বলেন? এই যে হারাম কাজ দিয়ে আপনি আরম্ভ করলেন। 4টা জিনিস দেখে বিয়ে করার নিয়ম আছে, তার বংশ, তার সম্পদ, তার জ্ঞান এবং দিনদারি। এই 4টা জিনিসের ভেতরে যদি দিনদারি পাওয়া যায়, যে না দিনের পরিবেশ আছে, আপনি নির্দ্বিধায় সেখানে আত্মীয়তা করতে পারেন, ওখান থেকে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ পয়দা হবে ইনশাআল্লাহ। এরপরে তাদের ভেতরে সম্পদ বন্টন করে দেওয়া, এইটা আজ বাংলাদেশে অনেক মানুষ করে না। এরা মনে করেন নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি,
এই ছেলে মেয়েদের জমি জায়গা ভাগ করে দেওয়া এটা দুনিয়ার কাজ। কে বলেছে? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ বলেন আমি সন্তানদের জন্য তোমাদের উপদেশ দিলাম, এক ছেলে যা পাবে দুই মেয়ে তা পাবে। এই নিয়মটা নামাজের মতো ফরজ। আগামীতে এটা মেনে যাবেন, নয়তো আপনি ধরা খেয়ে যাবেন আখিরাতে। এরপরে তার জন্য মঙ্গল কামনা করে, সর্বশেষ তার জন্য আল্লাহর দরবারে দোয়া করা সব সময়। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমিন। ছেলে হোক আর মেয়ে হোক, সিদ্ধান্ত যখন আল্লাহ দিয়ে দেন 10 মাস 10 দিন না, সর্বোচ্চ 6 মাসে সন্তান হওয়া সম্ভব। কয় মাসে? বলেন বলেন। 6 মাস যখন হয়ে যায়, রব্বুল আলামিন বলেন আমি তাকে সুন্দর করে হাড় দেই। এই যে হাড়গুলো আছে পুরা শরীরে, বিজ্ঞান এখন গণনা করে দেখেছে 360টা হাড় আছে। কত? নবীজি বলেন 360টা হাড়ের যদি তোমরা সাদকা দিতে চাও, তাহলে মসজিদে যে ময়লা পড়ে থাকে নিজের দায়িত্বে ময়লা তুলে ফেলে দিও। আর রাস্তায় যদি কোনো কাটা কোনো কষ্টদায়ক জিনিস থাকে তুলে ফেলে দিও। এই 360টা হাড় বা জয়েন্টের সাদকা আদায় হবে। আমরা মনে করি মসজিদের ময়লা পরিষ্কার করার জন্য শুধু খাদেম আর মুয়াজ্জিন আর আমরা লাটসাপ। না, আপনার তো সাদকা করা লাগবে। এটা সাদকা টাকা দিয়ে হয় না, এটা সাদকা মসজিদ পরিষ্কারে হয়। আর রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়ার মাধ্যমে আদায় হয়। বলেন আমিন। আমিন। ৯৭৬৮ প্রকার চামড়া দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন। এই যে পরের শব্দে দিয়েছেন শুধুমাত্র গোশত দেয়নি, গোশতগুলো পছন্দ হবে। আগলা হয়ে থাকলে খারাপ দেখা যাবে। জানে ৯৭৬৮ প্রকার চামড়া আমি আল্লাহ পুরা শরীর দিয়ে ঢেকে দিয়েছি। এক এক জায়গার চামড়া এক এক রকম। আপনি দেখবেন বগলের নিচে যে চামড়াটা আছে, এই চামড়ার সাথে মুখের চামড়ার মিল নেই। কথা বলছেন না? বগলের চামড়া এমনিতেই নিচে গরম থাকে। এখানে যারা বিভিন্ন রকমের কাপড় চোপড় গায়ে দিতে চায় না, গরিব মানুষ স্টেশনে বাস স্ট্যান্ডে থাকে, রাস্তার ধারে ঘুমিয়ে থাকে, এদের ঘুমানোর স্টাইল দেখবেন এই বগলের নিচে হয় হাত দিয়ে ঘুমায়, নয় হাঁটুর ভেতরে হাত তুলে দিয়ে ঘুমায়। এখান থেকে একটা গরম বের হয়। এই চামড়ার সাথে আপনি মুখের চামড়া কোনো মিল পাবেন না। এখানে দুনিয়ায় হাত মোজা আছে, পা মোজা আছে, কান মোজা আছে, কিন্তু মুখ মোজা নেই। মুখ মোজা আছে? মুখ মোজাও যদি দেওয়া লাগতো আপনি কাজ করতেন কি করে? আল্লাহ ৯৭৬৮ প্রকার চামড়া গুলো আমি একটা একটা করে সাজিয়েছি সাদকা আদায় করার জন্য। যে রক্ত তোর শরীরে আমি প্রবাহিত করেছি, আমার দিনের জন্য যদি এই রক্ত তোকে জমিনে ঢেলে দেওয়া লাগে, পিছপা হবি না। এজন্য আল্লাহ কিছু রক্ত আমাদের ভেতরে রিজার্ভ করে রেখে দিয়েছেন। এর পরের শব্দই দিয়েছেন সুম্মা শাআনাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বলেন আল্লাহু আকবার। প্রতিটি মানুষের শরীরের ভেতরে এই যে গোশত আর এই হাড়, এর মাঝে যে রক্তগুলো আল্লাহ আলাদা আলাদা করে ঠোকা ঠোকা রেখে দিয়েছেন, এগুলো প্রবাহিত না ঠোকা ঠোকায় রক্তগুলো। আল্লাহ বলেন দুনিয়ায় আমার দিনের জন্য, মানবতার জন্য যদি আবু সাইদের মতো রক্ত দেওয়া লাগে, এইটা রিজার্ভ করে দিলাম। সময় আসলে এগুলো রংপুরের মানুষকেও দেওয়া লাগবে। অন্য একটা সৃষ্টির আকৃতি দিয়ে সুন্দর বরকতময় করে আমি আল্লাহ দুনিয়া থেকে তোকে নিয়ে আসবো। বিজ্ঞান জানিয়েছে মানুষ যে মাটি দিয়ে তৈরি, নির্যাস দিয়ে, তার 3 নাম্বার প্রমাণ হচ্ছে বাবার স্ফলিঙ্গ দিয়ে যেহেতু এই দ্রুত গতিতে বীর্যটা বের হয়, বীর্য তৈরি হয় মানুষের খাবারের কারণে। খাবার তৈরি হয় মাটি থেকে। খাবার তৈরি হয় কোথা থেকে? মাটি থেকে। মাটির ভেতরে বিজ্ঞান এখন জানিয়েছে কমপক্ষে 10টা জিনিস দিয়ে মাটি তৈরি করা। আমি তাফসীরে
এটার নাম হচ্ছে হাক্কানি। এই জায়গায় 10টা বিষয় উল্লেখ করা আছে। মাটির ভেতরে পাওয়া যাবে অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, এরপরে ক্যালসিয়াম, হাইড্রোজেন, নাইট্রোজেন। এই 10টা জিনিস আল্লাহ পাক মাটির ভেতরে রেখে দিয়েছেন। ওরা শরীরের ভেতরে এই 10টা জিনিস পাওয়া যায়। বলেন আল্লাহু আকবার। আস্তে আস্তে করে একটা সুন্দর আকৃতি দিয়ে তোকে বানিয়েছি কেন জানো? এই পৃথিবীতে একটাই মাত্র সৃষ্টি আমার, যাদেরকে দিয়ে আমি আল্লাহ আমার ইবাদতের আশা রাখি। এই জন্য দুনিয়াতে আদম নবী তৈরি করার পরে আমি একটা ক্লাস নিয়েছিলাম। এদিকে তাকান। আদম নবীকে আল্লাহ বানিয়ে একটা ক্লাস নিয়েছিলেন। ওই ক্লাসে সরাসরি শিক্ষক আল্লাহ নিজে, ছাত্র হযরতে আদম। সাধারণ মানুষ না নবী? বলেন বলেন। এখানে শিক্ষা আছে। হযরতে আদম নিজে কি ছাত্র, ক্লাস চলছে আল্লাহর আরশে। সরাসরি শিক্ষককে আল্লাহ। ক্লাসটা গুরুত্বপূর্ণ না? আল্লাহ বলেন কি শিখালাম তাকে? ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলা ইলাল আখিরিল আয়াত। আমি আদমকে যত কিছুর নাম আছে দুনিয়ায় সব শিখিয়েছিলাম। আমরা অনেক আলেম মনে করি এখানে আসমা এসেমের বহু বছর, এটা মানে দুনিয়ার এই জিনিসপত্রের নাম। আলু, পটল, ঝিঙা, কচু নাকি? এত বড় একটা গুরুত্বপূর্ণ ক্লাস, সরাসরি আল্লাহ নিজে শিক্ষক, আদম নবীর মতো মানুষ ছাত্র। আরো সে ক্লাস হচ্ছে, ওখানে আলু, পটল, ঝিঙা, পেঁপে এগুলোর নাম জানার দরকার আছে। মুফাসসির বলছেন এখানে আমার আল্লাহ যেটা জানিয়েছিলেন ওই একদিনের ক্লাসে, কিয়ামত পর্যন্ত যত ন্যায় কাজ আছে সব ন্যায় কাজ আদম নবীর এই মাথার ভেতরে আল্লাহ ঢুকিয়েছিলেন। যত অন্যায় কাজ আছে সব অন্যায় কাজগুলো আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। এই জন্য আদমের সন্তান যারা আমরা আছি লেখাপড়া করি না, কিন্তু জানি যে এটা ন্যায়, এটা অন্যায়। আমরা পেয়েছি আমাদের বাবার কাছ থেকে। এইটা যেন দুনিয়ায় তোমরা কায়েম করতে পারো, এখানে বারবার আমার আদেশ হচ্ছে। ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر إلى آخر آيات। তোমাদের ভেতরে একটা দল থাকতেই হবে, যে দল মানুষকে ভালো কাজের আদেশ দেবে, অন্যায় কাজগুলো বন্ধ করে দেবে, আর এরাই হচ্ছে সফল কাম দল। বলেন আমিন। আল্লাহ আমাদেরকে এই পর্যায়ে ওঠার তৌফিক দিন। অনেক রাত হয়ে গেছে, আমার আর গলা সহ্য হচ্ছে না। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা প্রচন্ড এই গরমে 1-1.5 ঘন্টা বসে বলে তোমার বান্দা বান্দিরা কোরআনের কিছু কথা শুনেছি, আমি বলেছি, এগুলো জীবনে তুমি আমল করার তৌফিক আমাদের ভিক্ষা দাও। মা বাবার প্রতি তুমি দায়িত্ব পালন করার সুযোগ দাও। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করেছে, শোনার জন্য যারা এসেছে, আমাকে মুসিবতে মাহফিল আমাদের জান্নাতের ওসিলা বানিয়ে দাও। আমরা যারা অসুস্থ আছি আমাদেরকে শেফায়ে কামিলা আজরা নসিব করো। তুমি দেখতে পাচ্ছ আমার কণ্ঠে মারাত্মক ব্যথা, কথা বলতে গেলে খুব কষ্ট হচ্ছে। আমি ভিক্ষা চাই, আমার কণ্ঠটা মুক্ত জীবনে ফিরিয়ে যখন দিয়েছো আল্লাহ, মেহেরবানি করে কণ্ঠটা ফিরিয়ে দাও। আমিন। যারা এই বড় আশা নিয়ে এসেছিল এখানে, আল্লাহ শেষ কথা বলেছি, ন্যায় বিচার কায়েম করা, অন্যায়গুলো বন্ধ করা, এটার জন্য রাষ্ট্রীয় শক্তি দরকার। আল্লাহ তাআলা মহান একজন অপরকে তুমি আমাদের দেশে পাঠিয়ে দাও, যিনি আমাদের রাষ্ট্রকে মদিনার মতো বানাতে পারে। আগামীতে আমাদেরকে এই মাহফিলের বিশাল আকারে মঞ্জুর করে নিও। শেষ করে দিলাম আল্লাহ আমার কণ্ঠের দিকে তাকিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।